السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
جزى الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেজন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি সেই সত্তার উপর যার অক্লান্ত পরিশ্রম মেহনতের বরকতে অদ্যাবধি আমরা ইমানের উপরে, ইসলামের উপরে টিকে আছি। হে প্রভু, আপনি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সর্বোচ্চ পুরস্কারে পুরস্কৃত করুন। সবাই বলি আমিন। আমরা গত শুক্রবার একটি বিষয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেই বিষয়টি আপনাদের স্মরণ আছে, স্মরণ থাকার কথা। আমরা কোন বিষয়ে আলোচনা করেছিলাম? কোন বিষয় যেন ছিল? কেউ কি বলতে পারবেন না? তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার বিষয়ে আমাদের আলোচনা ছিল। উদ্দেশ্য হলো এই, একটি আরবি বৎসর শুরু হয়েছে, মুহররম মাস চলছে। আজকে মুহররম মাসের 26 তারিখ। আমরা অতীত জীবনে কি করেছি না করেছি সেজন্য রব্বে কারীমের দরবারে কাই মনোবাক্যে অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আমরা তাওবা এবং ইস্তেগফার করব। তাহলে তিনি আমাদের অতীতের পাপ সমূহ ক্ষমা করে দিবেন এবং ভবিষ্যতে ভালো কর্ম সম্পাদনের তৌফিক দিবেন। এই জন্যই আমাদের তাওবা এবং ইস্তেগফার বেশি বেশি করা। আজকে আমরা আলোচনা করব, যখন তাওবা এবং ইস্তেগফার করেছি, এখন আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব, এখন থেকে আর কোনো পাপ করব না, এখন থেকে ভালো কাজ বেশি বেশি করব। আর ভালো আমল, ভালো কাজ বেশি বেশি করলেও এটা রব্বে কারীমের নিকট হিসাবযোগ্য হওয়ার জন্য, সওয়াবযোগ্য হওয়ার জন্য একটি বড় শর্ত আছে। সেই শর্তটি হলো ঈমান। যার ঈমান যেই পরিমাণ মজবুত হবে, স্ট্রং হবে, শক্তিশালী হবে, তার আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি ঈমান যদি আমাদের পরিপূর্ণ না থাকে, ঈমান যদি দুর্বল হয়, তো যত আমল বেশি করি না কেন ওই আমলগুলো হিসাবযোগ্য হবে না, ওই আমলগুলোর সওয়াব আমরা পাবো না, সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য আজকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট টপিক বিষয়ে চুজ করেছি, আল ঈমানু বিল্লাহ, আহমিয়াতুল ঈমান, ঈমানের গুরুত্ব, ঈমান কি, এই প্রসঙ্গে আজকে আমাদের আলোচনা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম সম্মানিত ভাইয়েরা, ঈমান কি জিনিস এটা তো আমরা সবাই জানি। কি বলেন, জানি না? জানি। ঈমান কি? ঈমান হলো বিশ্বাস করার নাম, দৃঢ় বিশ্বাস। কোরআনুল কারীমের সূরা হুজুরাতের একটি আয়াত যখন নাজিল হলো, সেই আয়াতটি হলো এই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তারফাউ আসওয়াতাকুম, হে ঈমানদারেরা তোমরা নবীর সামনে সাউন্ড বড় করবে না, আওয়াজ বড় করবে না। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত সাহাবায়ে কেরাম খুব বেশি ভয় পেয়ে গেছেন। মনের মধ্যে কোনো কিছু জানার আগ্রহ থাকলেও ভয়ে না জানি কোনো আবার এটা অপরাধ হয়ে যায় কিনা প্রশ্ন করতেন না। সেজন্য আল্লাহ তাআলা সাহাবীগণ যাতে আবারও আগের মতো জেনে জেনে সমস্ত সমস্যার সমাধান যাতে নিতে পারেন সেই লক্ষ্যে একটি সিস্টেম করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি মানুষের আকৃতি ধারণ করে যে অবস্থায় রাসূল সাহাবীদেরকে সাথে নিয়ে বসেছিলেন সে অবস্থায় তিনি একজন আগন্তুক, একজন ব্যক্তির ন্যায় যেভাবে আমরা বসে আছি এইভাবে তিনি মাঝখানে আল্লাহ রাসূল যেখানে বসে আছেন রাসূলের সামনে চলে আসেন, এসে কিছু প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো করার মাধ্যমে তিনি সাহাবীদেরকে তাদের মনের মধ্যে জানার যে আগ্রহগুলো ছিল সেগুলোর সমাধানও তার প্রশ্নের মাধ্যমে সাহাবীদের হয়ে গেছে, এবং যে কোনো বিষয়ে যাতে রাসূলকে সাহাবীগণ জিজ্ঞাসা করতে পারেন সেই সিস্টেমটাও চালু হয়ে গেল। আর জিবরিলের প্রশ্নের মাধ্যমে একটি সারগর্ভ ইসলাম ঈমান কি এই মেসেজটাও হযরত সাহাবায়ে কেরাম লাভ করতে সক্ষম হন। হাদিসের ভাষায় সেই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। আমার জানা মতো আপনারা অনেকেই আছেন যারা স্টাডি করেন, বহুবার শুনেছেন এই হাদিসে জিবরিলের নাম। কি বলেন, শুনেছেন না? হাদিসে জিবরিল। কারণ হাদিসে জিবরিল এই জন্য বলে যেহেতু এই হাদিসটি হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম তার জিজ্ঞাসার মাধ্যমে রাসূল উত্তর প্রদান করেছেন, এই কারণে একে হাদিসে জিবরাইল বলা হয়। এই হাদিসে জিবরাইলের মধ্যেই ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, এই প্রসঙ্গে রাসূলের বক্তব্য রাসূল তুলে ধরেছেন। হাদিসে জিবরাইল অনেক লম্বা হাদিস, পুরো হাদিস হয়তো বলা সম্ভব হবে না। শুধুমাত্র আমি যে পয়েন্ট আজকে আলোচনা করব সেই পয়েন্টটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হাদিসে জিবরাইল এটি বুখারী শরীফের 1291 নম্বর হাদিস, মুসলিম শরীফের 993 নম্বর হাদিস। এছাড়া হাদিসের প্রায় সকল গ্রন্থে এই হাদিসখানা আছে। মেশকাতের মধ্যেও ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরেই এই হাদিসটি আনা হয়েছে। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমরা সাহাবীদের সাথে একসাথে সবাইকে নিয়ে রাসূলের সামনে বসেছিলাম। একদা ইসতালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদুস সিয়াব, হঠাৎ একজন শুভ্র পোশাক পরিহিত এক ব্যক্তি আগমন করে। শাদীদু সাওয়াদিস শাআর, যার চুলগুলো ছিল একেবারে কালো। লা ইউরা আলাইহি আথরুস সফর, লোকটাকে দেখে মনে হচ্ছে না যে তিনি একজন পথিক, কোথাও থেকে ট্যুর করে এসেছেন, সফর করে এসেছেন। কারণ একজন মানুষ যখন সফর করে আসে তার নির্দিষ্ট কিছু সিমটম, আলামত ওই ব্যক্তির চেহারায়, জামা কাপড়ে ফুটে ওঠে। আপনারা এখানে বাসা থেকে সেজে গুজে এসেছেন, প্রস্তুতি নিয়ে এসেছেন, মনে হচ্ছে না যে অনেক দূর থেকে এসেছেন। তদ্রূপ সেই লোকটিকেও অনেক দূর থেকে সফর করে আসছেন সেরকম মনে হচ্ছিল না। কিন্তু যদি সফর করে না আসেন, এলাকা থেকে, মহল্লা থেকে আসেন, তাহলে তো মহল্লার লোক হিসেবে তাকে চেনার কথা, জানার কথা, তার পরিচয় থাকার কথা। অথচ ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনেও না। মুসাফির বলেও মনে হচ্ছে না, স্থানীয় ব্যক্তি হিসেবেও মনে হচ্ছে না। কেমন কেমন অদ্ভুত।
হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে তিনি রাসূলের সাথে ঘেঁষে বসে পড়লেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আমরা আত্তাহিয়াতু পড়ার সময় যেভাবে বসি সেভাবে বসেছেন, একেবারে রাসূলের হাঁটুর সাথে হাঁটু লেগে। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাইহি, এবং বসেছেন আত্তাহিয়াতু পড়া অবস্থায় যেভাবে আমরা বসি ঠিক সেইভাবে হাতগুলো উরুর উপরে রেখে তিনি বসেছেন। মুহতারাম দ্বীনী ভাইরা, এজন্য কোন পরিবেশে গেলে, দ্বীনী পরিবেশে গেলে বিশেষত উত্তম হলো, বিশেষ করে মসজিদে যখন আমরা আসব, আসার নিয়ম তো হলো প্রথমে সময়ের দিকে দেখে, মাকরু সময় না হলে তো 2 রাকাত তাহিয়াতুল মসজিদ অথবা দুখুলুল মসজিদ, শব্দ ভিন্ন, উদ্দেশ্য এক, মসজিদের সম্মান সূচক সালাত 2 রাকাত আদায় করব, তারপরে বসে যাব। প্রথম সেটিংটা হবে আত্তাহিয়াতুর মতো করে বসা। এরপরে দীর্ঘক্ষণ যেহেতু বসে থাকতে হয়, শারীরিক অজর আপত্তি সমস্যার কারণে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি বসতে পারেন। শুরু থেকেই যদি আমরা একটু ওভাবেই বসি তাহলে একটু বসার সুন্নতের উপরে আমল হয়। মুহতারাম দ্বীনী ভাইরা, তারপরে তিনি রাসূলকে সরাসরি প্রশ্ন করেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি বলুন, আমাকে বলে দিন ইসলাম কাকে বলে। রাসূল জবাব দিলেন, ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো এই যে তুমি এই কথার সাক্ষ্য দিবে যে এক ইলাহ, সত্য ইলাহ ব্যতীত, সত্য উপাস্য ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, আর ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর নিশ্চয় মুহাম্মদ আল্লাহ তাআলার দূত রাসূল। ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া তুতিয়া যাকাতা, যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর হজ সম্পাদন করবে যদি তুমি সক্ষম হয়ে থাকো। এই রাসূলের উত্তর শুনে আগন্তুক ব্যক্তি তিনি বললেন, সাদাক্তা, অর্থাৎ আপনি রাইট বলেছেন, সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা হতভম্ব হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন ব্যক্তি যে এসে জিজ্ঞাসা করলো একটা জিনিস, রাসূল তার উত্তর দিলেন, আর সে সত্যায়ন করে বলছে সাদাক্তা, আপনি সত্য বলেছেন। এই সাদাক্তা, আপনি রাইট বলেছেন, এটা শুনে মনে তো হচ্ছে কেমন যেন সে খুব ভালো জানে। তাহলে সে যদি জেনে থাকে প্রশ্ন করার প্রয়োজন কি ছিল? তারা আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু কোনো কথা, কোনো সাউন্ড তারা উচ্চারণ করেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্য হয়ে গেলাম, নিজেই প্রশ্ন করে আবার নিজেই জবাব দিচ্ছে। মুহতারাম দ্বীনী ভাইরা, অনেক সময় হয় কি, আমাদেরকেও কেউ কেউ প্রশ্ন করে যে হুজুর এই জিনিসটা কি, তো আমরা যা জানা থাকে সেটা উত্তর দিয়ে থাকি, এই বলে ঠিক আছে, ঠিক বলেছেন, এরকম কেউ কেউ করেন। এজন্য উলামায়ে কেরাম বলেন, প্রশ্ন এক প্রকার হলো লিল ইস্তিআলাম, জানার জন্য, আমার জানা নেই, জানার জন্য। আরেকটা হলো যে আমার জানাটা ঠিক আছে কিনা সেটা যাচাইয়ের জন্য। আরেকটা হলো লিল ইলাম, আরেকজনকে জানিয়ে দেওয়ার জন্য। যেমন আমার একটি ধর্মীয় জ্ঞান জানা আছে, আপনার জানা নেই, আমি আপনাকে প্রশ্ন করলাম এই বিষয়টা কি আপনি জানেন? আপনি বললেন না আমি জানি না, তখন আমি বললাম এই বিষয়টা হলো এই। অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে প্রশ্ন করতেন, আচ্ছা বলো তো দেখি তোমরা আজকে কোন দিন? বিদায় হজের ভাষণ। কোন মাস? তো তারা জেনেও চুপ ছিলেন, এটা সাহাবীদের অভ্যাস ছিল। রাসূল নিজেই পরে বললেন,
এইভাবে রাসূল প্রায় সময় জিজ্ঞাসা করতেন, বলো তো দেখি এই জিনিসটা কি। সাহাবায়ে কেরামের একটা কমন অ্যান্সার ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তো এই লিল ই'লাম, আরেকজনকে জানিয়ে দেওয়ার জন্য, এটাও ভালো। লিল ইখতিবার, যাচাইয়ের জন্য, এই নিয়তে যে আমারটা কোনো ভুল কিনা, এটাও ভালো। লিল ইসতি'লাম, জানার জন্য, এটাও ভালো। জানার জন্য প্রশ্ন করা, এটাও ভালো। আমার জানা ঠিক আছে কিনা, এটাও ভালো। আর একজন জ্ঞানী আরেকজনকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে প্রশ্ন করা, এটাও ভালো। চতুর্থ নাম্বারটা নিষিদ্ধ, হারাম। সেটা হলো তর্ক বিতর্ক করার জন্য, ভয় প্রকাশ করার জন্য, বড়ত্ব প্রকাশ করার জন্য, যে আমি প্রশ্ন করলাম, নিজেকে বড় প্রকাশ করার জন্য, এটা নিষিদ্ধ, এটা হারাম। মুহতারাম দিনী ভাইরা, তো জিবরিল যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে আসছেন, সেজন্য তিনি বলতে পারেন যে সাদাক্তা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তাহলে আমরা যদি কাউকে প্রশ্ন করি যাচাইয়ের জন্য যে হুজুর এই বিষয়টা কেমন, সেখানে প্রশ্নের ধরনটা এমন হলে ভালো হয় যে হুজুর একটা বিষয় আমি তো এমন জানি, আমার জানাটা কি ঠিক আছে? তখন বলা যেতে পারে হ্যাঁ আপনার জানা ঠিক আছে। যদি কোনো কারেকশন থাকে তো এই হ্যাঁ, তো সেখানে যদি কেউ এরকম বলে না হুজুর আপনি ঠিক বলেছেন, তো এটা আমাদের জন্য সমীচীন না। বরং আমাদের বলা উচিত হুজুর আমি একটা বিষয় এরকম জানতাম, আমার জানাটা তো আপনার সাথে মিল আছে দেখি। মুহতারাম দিনী ভাইরা, এর পরের প্রশ্ন ছিল জিবরিলের সেকেন্ড কোশ্চেন ছিল এই, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো এই, আন তুমিনা বিল্লাহি, ঈমান হলো এই তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকে বিশ্বাস করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানী গ্রন্থ সমূহকে বিশ্বাস করবে, ওয়া রুসুলিহি, সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাসী হবে, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর ভাগ্য, কদর, ভালো মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়কে বিশ্বাস করবে। এতটুকু উত্তর শোনার পরে লোকটি বললেন সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। আবার প্রশ্ন করলেন, কল ফাআখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলুন। মুহতারাম দিনী ভাইরা, আমি বলছিলাম যে হাদিস অনেক বড়, আমি সম্পূর্ণ হাদিসের যদি অনুবাদ করি আমার সময় শেষ হয়ে যাবে। তাই আমি আমার মূল পয়েন্ট, আজকে যেহেতু ঈমান সম্পর্কে আলোচনা শুরু করেছি, এই জন্য এখান থেকেই বাকি আলোচনা আমি শুরু করছি। আন তুমিনা বিল্লাহ, জিবরাইল প্রশ্ন করেছেন ঈমান কাকে বলে? রাসূল উত্তর দিয়েছেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো 6টি জিনিসকে বিশ্বাস করে নেওয়া। 1, আল্লাহকে বিশ্বাস করা, 2, পরকালকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, 2, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা, সকল নবী রাসূলগণ সত্য এই কথা বিশ্বাস করা, পরকালকে বিশ্বাস করা এবং ভাগ্যকে বিশ্বাস করা। হাদিসের অন্য কোন জায়গায় এবং কোরআনেরও বিভিন্ন জায়গায় আরেকটি শব্দ এইভাবে আসছে, যেটার সারাংশ হলো ওয়াল বা'সি বাদাল মাউত, অর্থাৎ মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়াকে বিশ্বাস করা। কেউ কেউ এটাকে পৃথক আলাদা একটি পয়েন্ট হিসাবে বর্ণনা করেননি, তারা এটাকে ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করার মধ্যে ইনক্লুড করে নিয়েছেন। এই কারণে কেউ কেউ ঈমানের প্রকার বা ঈমানের শাখা এই 6টি কিংবা 7টা বলেন। মুহতারাম দিনী ভাইরা, আমরা অনেকেই ছোটকালে মক্তবে শিখেছি যে ঈমান 2 প্রকার। এক প্রকারের ঈমান হলো সংক্ষিপ্ত ঈমান, যেটাকে আমরা শিখেছি মক্তবের ভাষায় ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান, যা হলো এই, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলেন, শিখেছেন না আপনারা? এটা খারাপ কিছু না, এটা ভালো।
এটা হলো খুবই সংক্ষিপ্তভাবে একটা সিস্টেম করা হয়েছে। যদিও ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, সংক্ষিপ্ত ঈমান, বিস্তারিত ঈমান নামে হাদিসে কোরআনে এইভাবে শব্দগুলো নেই, যেমনিভাবে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এই শব্দগুলো নেই। এগুলি উলামায়ে কেরাম আমাদের সুবিধার্থে, এগুলো আমাদের সুবিধার্থে শিরোনাম দিয়েছেন, এতে কোনো অসুবিধা নেই। দুই, আমরা বক্তব্যে শিখেছিলাম ইমানে মুফাসসাল। এটাও এই ঈমানটা যেটা বুখারী শরীফের হাদিস, 6টি কিংবা 7টি জিনিসকে বিশ্বাস করা। আমানতু বিল্লাহি ওয়া সবাই পড়েন আমার সাথে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটাও কোরআন হাদিস সমর্থিত। আমাদের সাধারণ ভাইদের সুবিধার্থে এইভাবে উলামায়ে কেরাম বিন্যাস করেছেন। মুহতারাম দিনী ভাইরা, তাহলে ঈমান হলো বিশ্বাসের নাম। আমরা দেখি এই ঈমানের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থগুলো কি। ঈমানের শাব্দিক অর্থ হলো এই, আত-তাসদীক, বিশ্বাস করা। আত-তাসদীক, বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। আল-ইনকিয়াদ, আনুগত্য করা, এটার নাম ঈমান। আল খুদু, অবনত হওয়া। আল বুসুক, নির্ভর করা। আল ইযআন, স্বীকৃতি দেওয়া, এটাকে ঈমান বলে। পারিভাষিকভাবে ঈমান বলা হয় আল ঈমানু হুয়া তাসদীকু বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় মৌখিক স্বীকৃতি, কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মৌখিক স্বীকৃতি প্লাস ওয়াল ইকরা, এটাকে বিল জানান, তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান মুখে স্বীকার করা, তাসদীক বিল জানান অন্তরে সেটাকে বোঝা, অনুধাবন করা। 3 নাম্বার ওয়াল আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল প্রকাশ করা, আমল করা, এর নাম হলো ঈমান। সংক্ষিপ্তভাবে বললে এইভাবে বলা হয় তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমাদের নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধিবিধান নিয়ে আসছেন, যা করণীয় করা, যা বর্জনীয় তা বর্জন করা, এটার নাম হলো ঈমান। রব্বুল আলামিন কোরআনের একেবারে শুরুতে সূরা বাকারা 2য় আয়াতে এই ঈমান প্রসঙ্গে এইভাবে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির পরিচয় দিতে বলেন, মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলেন মুত্তাকি হলো যারা বিশ্বাস করে গায়ব না দেখে, অদৃশ্যভাবে যারা বিশ্বাস করে। কি অর্থ? অর্থ হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করব দেখে না না দেখে। বলেন আল্লাহকে বিশ্বাস করব দেখে না না দেখে? না দেখে। কারণ দেখে যেই জিনিস বিশ্বাস, দেখে যেই জিনিসের জ্ঞান লাভ করা হয়, ইসলামের ভাষায় সেই জিনিসকে ঈমান বলে না। তাই শুরুতেই বলা হয়েছে বিল গায়ব, না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহকে আমরা দেখি না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোন চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না, তবে আল্লাহ সব কিছু দেখেন। বলেন সুবহানাল্লাহ। এই যে বয়ান হচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনে আছেন, এই যে একটা দৃশ্য, এটা কি আল্লাহ তাআলা দেখছেন না? অবশ্যই দেখছেন। তো আনতুমিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহকে কি বিশ্বাস করব? আল্লাহকে প্রথম বিশ্বাস করা এই, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি জেনে নিন ঈমান হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত অন্য কোন সত্য মাবুদ, উপাস্য নেই। আমার ইবাদতের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তো আল্লাহকে তো দেখি না,
বিল গায়ব, উলামায়ে কেরাম তাফসীর করেছেন যে আল্লাহ তাআলা এই জায়গায় গায়েব কেন বলেছেন। মানুষ সাধারণত জ্ঞান লাভ করে 6টি জিনিসের মাধ্যমে, আর আল্লাহ এবং পরবর্তী 5টি জিনিস প্রত্যেকটা এমন জিনিস যেগুলো মানব অঙ্গ, যেগুলো দিয়ে মানুষ জ্ঞান লাভ করে, সেগুলো দিয়ে আল্লাহ এবং পরবর্তী 5টা জিনিসকে বোঝা যায় না। কেবল শুধুমাত্র বিশ্বাস করতে হবে, এটার নাম হলো ঈমান। যেমন মানুষ চোখ দিয়ে কোনো জিনিস দেখে জ্ঞান লাভ করে, মানুষ কানে শুনে কোনো জ্ঞান লাভ করে, মানুষ নাক দিয়ে ঘ্রাণ নিয়ে কোনো জ্ঞান লাভ করে, মানুষ মুখে চোখে টেস্ট করে কোনো জ্ঞান লাভ করে, মানুষ হাতে স্পর্শ করে কোনো জ্ঞান লাভ করে, মানুষ বুদ্ধি দিয়ে জ্ঞান লাভ করে। নেগেটিভ পজিটিভ একত্রিত করলে তৃতীয় আরেকটি জিনিস সৃষ্টি হয়, এটা হলো মানুষের জ্ঞান, আকল, এটা দিয়েও মানুষ জ্ঞান লাভ করে। রব্বুল আলামিনকে এই 6টি পদ্ধতির কোন পদ্ধতি দিয়ে আল্লাহকে চেনা যাবে না, আল্লাহকে বোঝা যাবে না, আল্লাহর রাসূলকে চেনা যাবে না, আসমানি গ্রন্থকেও বোঝা যাবে না, সত্য মিথ্যা যাচাই করা যাবে না, ফেরেশতাদেরকে বোঝা যাবে না, পরকালকে বোঝা যাবে না। তাই বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব, সম্পূর্ণভাবে না বুঝে, না শুনে, না দেখে যাকে বিশ্বাস করা হয় তাকেই বলা হয় ঈমান বিল গায়ব। তাই আমাদের যে সমস্ত ভাইরা আধুনিক যুগে এসে বলেন আমরা বিজ্ঞানের দাবি হিসেবে বলছি, যেই জিনিস দেখা যায় না সেই জিনিস আমরা বিশ্বাস করি না, এই কথাটা সম্পূর্ণভাবে ইউমিনুনা বিল গায়বের পরিপন্থী। কারণ আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন তুমি দেখে বুঝবা সেই সুযোগ নেই, তুমি শুনে বুঝবে সেই সুযোগ নেই। কিভাবে করতে হবে? শুধুমাত্র আল্লাহর রাসূলের প্রতি আস্থা রেখে, যে তিনি যে মেসেজ দিচ্ছেন, সংবাদ দিচ্ছেন, এটা সত্য, তাহলেই এটা হবে পরিপূর্ণ ঈমান। কেউ যদি আবার এই প্রশ্ন করেন হুজুর শুনেও যদি বিশ্বাস না করি তাহলে ঈমান কিভাবে হবে? শোনার অর্থ হলো এই শোনা যে না আমি সরাসরি আল্লাহর কথা শুনবো, সেই সুযোগ নেই। আপনি তো কোরআনের কথা শুনবেন, রাসূলের কথা শুনবেন, শুনে বিশ্বাস করবেন, সেটা তো ঠিক আছে। মুহতারাম দিনী ভাইরা, তো ঈমান বিল গায়ব না দেখে বিশ্বাস করতে হবে। এখন কি বিশ্বাস করব? যে একজন আমার খালিক আছেন, আমার একজন স্রষ্টা আছেন। তিনি কে? তিনি এমন সত্তা যার হুকুমেই সব কিছু বাস্তবায়িত হয়। বলেন সুবহানাল্লাহ। এই আসমান সৃষ্টিকর্তা যিনি, তিনি কে? আল্লাহ, তিনি আমার ইলাহ। এই জমিন সৃষ্টিকর্তা যিনি, তিনি আমার ইলাহ। এই নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর স্রষ্টা যিনি, তিনি আমার ইলাহ। তাকে এই ছাড়া অন্য কোনোভাবে বোঝার সুযোগ নেই। মুহতারাম দিনী ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকেই পরে বলেন যে ঈমান কেমন ঈমান হবে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান কেমন হবে? ঈমান ওই রকম হবে যেরকম হযরত সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। আমিনু কামা আমানান নাস, ওই রকম ঈমান হইতে পারবে না যেরকম ঈমানকে আল্লাহ রিজেক্ট করেছেন। কি? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা তো আল্লাহর উপর বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। রব্বুল আলামিন তাদের কথাকে প্রত্যাখ্যান করে বলেন ওয়া মা হুম বিমুমিনিন। তারা মূলত ঈমানদার নয়। তারা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি বলে কি করে? নিজেরা প্রতারিত হয়। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা ভাবে আল্লাহকে ধোঁকা দিচ্ছি আমরা,
আল্লাহর উপরে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী বলে আল্লাহকে ধোঁকা দিচ্ছি, মুমিনদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন তাদের এই ধোঁকা আল্লাহকেও দেওয়া হচ্ছে না, মুমিনকেও দেওয়া হচ্ছে না। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা তো কেবল তাদেরকেই ধোঁকা দিয়ে যাচ্ছে। ওয়ামা ইয়াশউরুন, অথচ তারা বুঝতেও পারে না। তারা কারা? যারা মুখে বলে আমরা ঈমানদার, যারা মুখে বলে আমরা পরকালে বিশ্বাসী, কিন্তু কথায় কাজে কর্মে তার বিপরীত প্রমাণ করে, তারাই হলো প্রতারক, তারাই হলো ধোঁকাবাজ, তারাই হলো মুনাফিক। রব্বুল আলামিন সেই সমস্ত লোকদের ঈমানকে রিজেক্ট করে দিয়েছেন। বরং প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলেন, ঈমান যদি তোমাদের আনতেই হয়, কেমন ঈমান আনবে? ঈমান আনতে হবে সাহাবীদের ঈমানের মতো। আমিনু কামা আমানান নাস ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন মানুষ ঈমান এনেছে, সকল সাহাবীদের একমত। নাস থেকে উদ্দেশ্য হলো হযরত সাহাবায়ে কেরাম। তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি যারা নির্ভোল, যারা কিছুই বোঝে না, যারা ভালো মন্দ বোঝে না, যারা সবসময় মসজিদে পড়ে থাকে, সবসময় ইসলামের বাণী উচ্চারণ করে, যারা সবসময় কোরআন সুন্নাহ নিয়ে থাকে, যারা সবসময় দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে থাকে, যারা সবসময় ইসলামকে কিভাবে প্রচার প্রসার করা যায়, সর্বত্র ইসলামকে গালিব করা যায়, জিন্দা করা যায়, এই প্রচেষ্টায় যারা থাকে, তাদের মতো নির্বোধ কি আমরা হব? তারা ওই সমস্ত লোকদেরকে নির্বোধ বলে, অথচ আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গিয়ে তাদেরকে বলা হয় আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, অথচ তারা নিজেরাই নির্বোধ, তারা তা বুঝতেও পারে না। তারা যখন মুমিনদের সাথে কথা বলে তখন বলে আমরা তো ঈমানদার, আপনাদের সাথে আছি, আর যখন কাফেরদের সাথে সাক্ষাৎ করে বলে যে আমরা তো তোমাদের সাথে আছি, মুমিনদের সাথে মাঝে মাঝে উপহাস করার জন্য গিয়ে থাকি। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে তাদের সাক্ষাৎ হয় বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন শয়তানদের কাছে যাই, কাফেরদের কাছে যাই, ক্বালু ইন্না মাআকুম, বলে আমরা তো তোমাদের সাথে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে মাঝে মাঝে তো আমরা তাদের সাথে সিটিং করে মিটিং করে তো উপহাস করে থাকি। রব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনে যারা মুমিনদের সাথে উপহাস করে, মুমিনদের সাথে বিদ্রুপাত্মক আচরণ করে, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন আমিও তাদের সাথে সেরকম আচরণ করব। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। রব্বুল আলামিন বলেন আল্লাহ নিজেই তাদের সাথে উপহাস করবেন এবং তাদেরকে সুযোগ দিবেন, লম্বা সময় পর্যন্ত সুযোগ দিবেন। ফি তুগয়ানিহিম, তারা যেন তাদের এই নাফরমানিতে আরো বেশি থেকে বেশি গুনাহের বোঝাকে বড় করতে পারে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম দিনী ভাইরা, তো ঈমান, আমাদের ঈমানের মাপকাঠি হলো রাসূলের ঈমান। রাসূলের মতো তো ঈমান হইতেই পারবে না, এই জন্য আল্লাহ বলেছেন সাহাবীদের মতো ঈমান তোমাদের হতে হবে। তো সাহাবীদের ঈমান কেমন ছিল? সাহাবীদের ঈমান কেমন ছিল? আমাদের যেই কোনো জিনিসের একটা মানদণ্ড থাকে যে এরকম হইতে হবে। আমাদের যে সমস্ত ভাইয়ারা বিজনেস করেন, ব্যবসা বাণিজ্য করেন, তখন কি হয়, একটা নমুনা দেওয়া হয় যে আপনি অর্ডার দিয়েছেন, স্যাম্পল দিয়ে থাকেন এইরকম। ঠিক আল্লাহ তাআলা হযরত সাহাবীদেরকে নির্বাচন করেছেন একটা নমুনা হিসেবে, যাতে পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষ তাদের ঈমান, তাদের আমল সাহাবীদের ঈমানের মতো করতে পারে, সাহাবীদের আমলের মতো করতে পারে। সময় শেষ, আমরা আগামী জুমায় আপনাদের সামনে তুলে ধরবো হযরত সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তাদের আমল কেমন ছিল। তাহলে আমার ঈমানও যদি সেরকম হয়, আমার আমলও যদি তাদের মতো হয়, তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা কাহাফের 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা ঈমান আনে আমলে সালেহ করে তাদের পুরস্কার হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ।
অতএব আমরা সকলেই তো জান্নাতুল ফেরদাউস চাই না? তো জান্নাতুল ফেরদাউস পাইতে হলে আল্লাহর রাসূল এবং সাহাবীদের ঈমানের মতো, সাহাবীদের আমলের মতো আমল হইতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন ইনশাআল্লাহ তাআলা। আগামী জুমায় আমরা এই সাহাবীদের ঈমান কেমন ছিল এই নিয়ে আলোচনা করব। সবাইকে আগে আসার জন্য আমি অনুরোধ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি